হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা ফ্লাটারের নিউ যে ভার্সনটা রিলিজ হয়েছে তো এটা আমরা কিভাবে ইনস্টল করব। ওকে, তো আমরা যারা এফভিএম ইউজ করি না তাদের জন্য এটা আসলে অনেক প্যারাদায়ক, কারণ এটা ম্যানুয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন এটাকে করে আবার সিঙ্ক করতে হয়। তো অনেক সময় এটা ইরর দেখা যায় বা প্যারাদায়ক। সো আমরা যারা এফভিএম ইউজ করি তাদের জন্য আসলে এটা কোনো ব্যাপারই না, আসলে অনেক ইজি। এফভিএমই আসলে এটাকে অনেক সহজ করে দিছে। এফভিএমটা তো আসলে এই জন্যই, যাতে আমাদের ধরেন আপনারা কোনো পুরোনো একটা প্রজেক্ট আছে, যেটা অনেক আগের প্রজেক্ট, বা আপনাকে কেউ একটা প্রজেক্ট দিল যেটা আপনি রিসেন্ট যে ভার্সন দিয়ে কাজ করতেছেন বা এটার সাথে ম্যাচ করতেছে না, তো এটা আসলে একটা প্যারাদায়ক যে আপনি ওই ভার্সনটা আবার ডাউনলোড করে করা। তো এফভিএম এ জাস্ট এক লাইন একটা কমেন্ট দিলেই এটা হয়ে যায়, একদম ইজি। সো আজকেই দেখি যে ফ্লাটারের নতুন ভার্সন রিলিজ হয়েছে মানে পরশু দিন। আমি এটা অন্য একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করছি, তো তখন একটু টাইম লাগছিল, এখন আশা করা যায় আর এত টাইম লাগবে না। ওকে, তো দেখি আমরা যে ভার্সনটা কি রিলিজ হয়েছে বা কবে রিলিজ হয়েছে। ওকে, তো আমরা এফভিএম যেহেতু আছে তো আমরা কমেন্ট দিই এফভিএম রিলিজেস। ওকে, অ্যাজ ইউজুয়াল আমার বানান যেভাবে ফুল যায় এটাও ফুল গেছে, প্যারা নাই। কপি করে নিলাম রিলিজেস। হ্যাঁ, আমরা লিস্ট পেয়ে গেছি। দেখা যাচ্ছে লাস্ট ভার্সন যেটা রিলিজ হয়েছে 11 তারিখ। আজকে তারিখ কত? 13। তো 12 11 তারিখ রিলিজ হয়েছে 3.27.0। ওকে, ঠিক আছে, আমরা এটা এখন ইমপ্লিমেন্ট করি। এফভিএম ইউজ দেন কমেন্টের যে ভার্সন আছে ফ্লাটারের যেটা, এটা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে, ইজি ব্যাপার। তো আমরা এটাকে এখান থেকে এন্টার দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ এটা কাজ করতেছে। Resolving dependencies একদম ইজি, একদম ইজিতেই এটা কনভার্ট হয়ে গেছে, যেহেতু আগে ডাউনলোড করা ছিল। তো ইয়েস, ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে করি, দেখি যে সেটিংয়ে যে দেখি যে আসলে ফ্লাটারের এসডিকে এটা সিলেক্ট করা আছে কিনা। সম্ভবত নাই। হ্যাঁ, এই যে ফ্লাটার এসডিকে বাদ, এটা আসলে একটা অন্য একটা দেওয়া আছে। এই যে এখান থেকে 2.7 করে দিলাম, দেন অ্যাপ্লাই। ওকে, হ্যাং করে গেছে। ওয়েটিং ফর অ্যানাদার ফ্লাটার কমেন্ট। দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে। আর ডিপেন্ডেন্সি গুলো এখান থেকে ওটা এসে নিছে। এবার একটা ইন্ডেক্সিং হয়, নতুন করে আবার লোড হয়ে যাবে। তো একবার এফভিএম ইনস্টল করলে তারপরে ভার্সন চেঞ্জ করতে তো একদম টাইমই লাগে না। দেখে নিলেন যেভাবে 2-1 মিনিটেরই ব্যাপার, 2-1 মিনিটও লাগে না, জাস্ট কমেন্টে দিতে যেটুক সময়। ফার্স্টবার একবার এফভিএমটা সেট আপ দেওয়া হয় তখন একবার একটু টাইম নেয়, 2-4 মিনিটের মতো। তারপর ভার্সন চেঞ্জ করতে তো জাস্ট কোনো প্যারাই নেই, একবার ডাউনলোড করা থাকলে কোনো প্যারাই নেই, জাস্ট একটা কমেন্টই। ওকে, তাহলে সবাই ইউজ করেন, দেখি নতুন কি আসছে। ডকুমেন্টেশনটা একবার পড়ে নিয়ে, রিলিজ যে নোটটা দিছে ফ্লাটার দিয়ে, এটা। আর যাদের এফভিএম নাই তাদের তো এইখান থেকেই ডাউনলোড করতে হবে ফ্লাটার, আর এইখান থেকেই ডাউনলোড করা লাগবে। ওকে, প্যারা নেই, তো চিল। এফভিএম ইনস্টল করে নিন যারা এখনো করেন নাই। তো ভার্সন প্লাস কন্ট্রোল করতে অনেক ইজি আর কি। ওকে, লেটস ট্রাই।